ইংল্যান্ড এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে একদিনের খেলা শেষ হয়েছে। দিন শেষে ভারতীয় দলের রান 310। একসময় এই রানটা 219 রান 5 উইকেট ছিল। তখন ভারতীয় দলের খুবই একটা বিপজ্জনক পজিশনে ছিল ভারতীয় দল। 5 উইকেট হারিয়ে 219 রান ছিল। আর দিন শেষে ভারতীয় দল 310 রানে 5 উইকেট। খুবই দুর্দান্ত খেলছে, খুবই দুর্দান্ত একটা পার্টনারশিপ রবীন্দ্র জাডেজা অ্যান্ড শুভমান গিল অসাধারণ সেঞ্চুরি, দুর্দান্ত। বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফ্যানেরা শুভমান গিলের সেঞ্চুরি করেছে, ওরা খুশি নয়। ওরা চায় শুভমান গিল সফল নাই হোক, এই সিরিজটা হারুক বা শুভমান গিল 10-15 রান করে আউট হয়ে যাক, ওরা এটাই চায়। তাদের জবাব শুভমান গিল চোখে চোখে দিয়ে দিলেন। জবাব এভাবেই দিতে হয়। শুভমান গিলও ভারতীয় প্লেয়ার, বিরাট কোহলিও ভারতীয় প্লেয়ার। এদের রাগটা কোথায় আমি তো নিজেই বুঝতে পারছি না। যাই হোক, শুভমান গিল তাদের জবাবটা দিয়ে দিলেন মাঠের মধ্যে। ভারতীয় দল খুবই দুর্দান্ত একটা পজিশনে আছে, তবে এর থেকে আরও ভালো রান করতে হবে। খুবই দুর্দান্ত একটি পজিশনে আছে। এরকম পজিশনে যদি ভারতীয় দল জিততে চায় তাহলে এর থেকে আরও অনেক রান করতে হবে। কিন্তু ভারতীয় মিডল অর্ডার এতটা শক্তিশালী নয়। প্রথম টেস্টে দেখা গিয়েছে যে কতটা শক্তিশালী দল মিডল অর্ডারের ব্যাটসম্যান ভারতীয়। 400-450 রান করতেই হবে যদি জিততে চায়, কারণ এই পিচে রান খুবই হবে, খুবই দুর্দান্ত হবে। তার থেকে বড় কথা, জাসপ্রীত বুমরা খেলছেন না আজকে। জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে খেলা হচ্ছে, জাসপ্রীত বুমরা খেলছে না। প্রথম টেস্টে কীরকম বোলিং পারফরমেন্স আপনারা দেখেছেন সবাই, আর আমার আর কিছু বলার নেই। তবে যদি জিততে চায় আরও রান করতে হবে। 300 রানে কোনো কাজই হবে না। এই পিচে ইংল্যান্ডের মাটিতে আরও রান করতে হবে যদি জিততে চায়। সাই সুদর্শন এই ম্যাচে খুবই 3টি পরিবর্তন এনেছে। সাই সুদর্শনকে আরও 1-2 ম্যাচ খেলানো উচিত ছিল, কারণ একটা তার রিভিউ ম্যাচ ছিল। সেই ম্যাচে একটু খারাপ খেলেছে বলে তারা বাদ দিতে হবে কোনো কথা নেই। তবে আমি আশা করব আরও সুযোগ পাবে সাই সুদর্শন। খুব ট্যালেন্টেড ব্যাটসম্যান সাই সুদর্শন, আরও সুযোগ পাবে। সাই সুদর্শনের জায়গায় কারুন নায়ারকে খেলানো হলো। কারুন নায়ার খুবই ভালো একটা পারফরমেন্স করতে পারলো না, ভালো ইনিংস খেলতে পারলো না। তারপরে শার্দুল ঠাকুরের ড্রপ করে নীতিশ কুমার রেড্ডিকে আনা হলো, এবং নীতিশ কুমার রেড্ডি খুবই ভালো খেলতে পারলো না, 1 রান করলো মাত্র। দেখা যাক বোলিংয়ে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে ভারতকে। এবং জাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে আকাশদীপ সুযোগ পেয়েছে। আকাশদীপ, দেখা যাক ভারতীয় দল যদি জিততে চায় তাহলে এর থেকে আরও অনেক রান করতে হবে, এবং বোলিং আরও দুর্দান্ত অসাধারণ বোলিং করতে হবে, তাহলে ভারতীয় দল জিতবে। তবে প্রথম দিনের শেষে ভারতীয় দল খুবই একটা ভালো পজিশনে আছে, খুবই দুর্দান্ত। অসাধারণ সেঞ্চুরি করেছে শুভমান গিল, এবং জয়সওয়াল 87 রানের একটি দুর্দান্ত ইনিংস। জয়সওয়াল যদি আরও কিছুক্ষণ টিকে থাকতো তাহলে ইংল্যান্ডের ভক্তদের বা ইংল্যান্ডের প্লেয়ারদের বুক কাঁপাকাঁপি চালু হয়ে যেত। দুর্দান্ত খেলছিল, অসাধারণ। ইংল্যান্ডের বোলারদের তছনছ করে দিচ্ছিল জয়সওয়াল। আরও যদি 10-20 ওভার 25 ওভার থাকতো, যদি একদিন লাস্ট পর্যন্ত যদি কালকে থাকতো, তাহলে অবস্থা খুব খারাপই ছিল ইংল্যান্ডের বোলারদের। তবে অসাধারণ সেঞ্চুরি যোগ্য ছিল, কিন্তু সেঞ্চুরিটা হলো না, ব্যাড লাক। তবে খুবই দুর্দান্ত ইনিংস, 87 রানের ইনিংসটা খেলেছে, খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ। এবং শুভমান গিল তো সত্যি ক্যাপ্টেন পাওয়ার পর থেকে ক্যাপ্টেন পাওয়ার পর থেকে শুভমান গিল খুবই দুর্দান্ত খেলছে, খুবই দুর্দান্ত ফর্মে আছে, অসাধারণ। দেখা যাক দ্বিতীয় দিনে ভারতীয় দল কত দূর এগিয়ে যেতে পারে। আমি আশা করব দ্বিতীয় টেস্ট ভারতীয় দল জিতবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।